ফেরাউন ইমান আনছে, এই জন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, করলে নাই, ওখানে আছে। আল্লাহর ঘরে আল্লাহ দিয়া না মানে লাটটা মারি এনে ইডুম তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল। নুরা পাগল সারা বিশ্বের দ্বিতীয় মনসুর হল্লাজ হিসেবে পরিচিত অর্জন করেছে। নুরা পাগল বলতে সারা বিশ্বে মনসুর আল্লাহ হিসেবে পরিচিত লাগে, ওটা পাগল। নুরা পাগল সারা বিশ্বে ইবলিসের দ্বিতীয় ভাই, ইবলিস শয়তান নামে প্রমাণিত পরিচিত লাভ করছে। এটা কিন্তু জানাস তুই? এই যে ইমাম মাহাদি, এটা একটা গুণ। ইমাম শব্দের অর্থ নেতা। এখন উনি যেহেতু নেতাই দাবি করছে, ওনারা যদি জ্বালাইয়ে ফেলায় তাইলে আর ইমাম রইল কই, নেতা রইল কই? মাহাদি পথ প্রদর্শকের যদি উনি যেহেতু দাবি করছে, ওনার উঠে যদি জ্বালাইয়ে ফেলায় তাইলে আর পথ প্রদর্শক রইল কই? এর বেদব আল্লাহ কি কইছে নি ইমাম মেহেদী এসে পাগলের দেশে আইব? নুরা পাগল তো ইন্টারন্যাশনাল পাগল, হিগারে তো শাসন দরকার ছিল, সেচ্ছে ঠিক আছে, ঠিক কামে করছে। এখন তুই আবার এটা কথা উঠে কিনলে ইমাম মাহাদি, ইমাম অত্ত নেতা, মেহাদি অত্ত কি পথ প্রদর্শক, এটা ব্যাখ্যা ঠিকই দিছ, কিন্তু ইয়ার লগে যে এর লগে মিলাইছ, হ্যাঁ, এই নুরা পাগলের লগে তো এটা ঠিক কইছে নি? ঠিক আছে, কবে না শালার ভূত। আজকে তৌহিদি জনতার নামে এই মুখ যারা করতেছে, সন্ত্রাসী যারা করতেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আরে বেড়ে মিথ্যা কথা কোন শিখছ? তবে তো মাথা ভাঙছে কেন? তোরা উস্কে দি মাজারে ভাঙি, এখন আলেম ওলামার নাম হালাত, সাইগুলা দিছে নাম হালাত, সাইগুলা দিছে জিন্দিগি টিকিন করতে না, কারণ কোরআনে নিষেধ আছে। এখানে কারো বিনা অপরাধে কোনো কিছুতে আদ দেয় না। মিথ্যা কথা কিল্লা গছ,